আপনি যদি ভেবে থাকেন যে বাংলার ক্রীড়াবিদদের আসল লড়াই শুরু হয় মাঠে, তাহলে আমি বলবো আপনি ভুল ভাবছেন। কারণ বাংলায় ক্রীড়াবিদদের আসল লড়াই শুরু হয় পদক জেতার পর। ভাবুন তো, দেশের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা জাতীয় গেমসে আপনি বাংলার হয়ে খেললেন, আর সেখানে আপনি গোল্ড, সিলভার, ব্রোঞ্জ মেডেল জিতলেন। দেশের সামনে আপনি বাংলার মুখ উজ্জ্বল করলেন। কিন্তু আপনাকে এই পদক জেতার কারণে যে সরকারের তরফ থেকে পুরস্কার হিসেবে যে টাকা দেওয়ার কথা ছিল, সেই টাকা 1.5 বছর কেটে গেল, আপনাকে দেওয়া হলো না। কথাটা শুনে একটু অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটা মোটেই অবিশ্বাস্যকর কথা নয়, এটা সত্যি। 2025 সালে বাংলা কিন্তু জিতেছিল 47টি পদক, আর তার মধ্যে 16টি ছিল সোনা, 13টি ছিল রূপো, আর 18টি ছিল ব্রোঞ্জ। অ্যাথলিট মৌমিতা মণ্ডল, আর তার সাথে ছিল জিমন্যাস্ট প্রণতি দাস, টেবিল টেনিস খেলোয়াড় অনিকেত সেন চৌধুরী এবং সাঁতারু সৌবৃতি মণ্ডল কিন্তু পশ্চিমবঙ্গকে একাধিক মেডেল এনে দিয়েছিল। এই গেমসগুলো শুরু হওয়ার আগে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে যারা সোনা জিতবে তাদেরকে 3 লাখ, যারা রূপো জিতবে তাদেরকে 2 লাখ, আর যারা ব্রোঞ্জ জিতবে তাদেরকে 1 লাখ টাকা দেওয়া হবে। এই প্রতিশ্রুতি দেওয়ার পর 1.5 বছর কেটে গেছে, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। 3টি সোনা এবং 1টি রূপো জেতা প্রণতি দাস তিনি জানিয়েছেন যে 1.5 বছর কেটে গেল, একটা টাকাও পাইনি। এর থেকে তো অন্য রাজ্যে আরও বেশি পুরস্কার দেওয়া হয়, কিন্তু আমাদের রাজ্যে ঘোষিত সাম্মানিকও দেওয়া হলো না। অন্যদিকে অ্যাথলিট মৌমিতা মণ্ডল তিনি জানিয়েছেন যে বারবার ক্রীড়া দপ্তরে ইমেল করার পরও কোনো উত্তর পাওয়া যায়নি। আর বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি রয়েছেন তিনিও জানিয়েছেন যে এই বিষয়টি সরকারের সামনে বারবার তুলে ধরা হয়েছে। এমনকি তৎকালীন ক্রীড়ামন্ত্রীকেও বারবার জানানো হয়েছিল, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। যদিও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী ক্রীড়াবিদদের তাদের পুরস্কৃত অর্থ দিয়ে দিয়েছে। তাহলে প্রশ্ন একটাই, সরকারি পুরস্কারের টাকা গেল তো গেল কোথায়? বেসরকারি সূত্রের দাবি, ক্রীড়াবিদদের জন্য যে সরকারি অর্থ ধার্য করা হয়েছিল, সেই সরকারি অর্থ নাকি শেষ মুহূর্তে অন্য একটি সরকারি পরিকল্পনার কাজে ব্যবহার করা হয়েছে। যদিও এই দাবির বিষয়ে সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা কিন্তু সামনে আসেনি। কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্ন বারবার উঠছে, যদি এই ঘটনাটা সত্যি হয়, তাহলে এই যে যারা ক্রীড়াবিদরা দেশের সামনে আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করলো, রাজ্যের জন্য সোনা, রূপো, ব্রোঞ্জ এনে দিল, তাদের সম্মানটা কোথায় থাকবে? তাদের প্রাপ্য পুরস্কারটা কোথায়? এটা কি এতটাই গুরুত্বহীন?